শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল 11টা। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ছেলের জন্য দেখো একটু টিফিন রেডি করছি। তো ওর তো তোমার সেরকমভাবে প্রতিদিন ঘরোয়া কোনো টিফিন দিই না, তোমাদের এর আগেও বলেছি। যখন যেরকমভাবে বায়না করে একটু করে দিই, না হলে টিফিন কিন্তু বেশিরভাগই কিনে দিই। তো আজকে একটু বায়না করেছিল তোমার ডিম টোস্ট খাবে। তো সেই অনুযায়ী একটু দেখো একটু ডিম টোস্ট নিজের মতন করে বানিয়ে দিচ্ছি। তো পাউরুটিগুলি ঘরে আনাই ছিল, একটুখানি সেঁকে নিলাম। আর একটা ডিম, একটু পেঁয়াজ, সামান্য একটু নুন দিয়ে দেখো ডিমটাকে ফেটিয়ে একটু দুটো রুটির কিন্তু ডিম টোস্ট করে দিলাম। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা সন্দেশ। তো এই নিয়েই ছেলে স্কুলে কিন্তু বেরিয়ে গেছে। আর মোটামুটি সকালের দিকটা যেটুখানি করার রান্নাঘরে সেটুখানি কিন্তু করে চলে এলাম তোমার ঘরের কাজ করতে। আর ছেলে যতক্ষণ না বেরায় তো ততক্ষণ ঘরের কাজগুলি সবসময় কমপ্লিট করতে পারি না। যখন সকালের দিকটা আন্টি থাকে তো তখন কিন্তু করেই নিই, কারণ ওর আমার ঘরে পড়তে বসে। এই ঘরটা তখন মোটামুটি ফাঁকাই হয়ে যায়, তো তখন কিন্তু করে নিতে পারি। আর যেদিন যেদিন আন্টি সকালের দিকটা আসে না তো সেদিন তো পুরোটাই আমাকে পড়াশোনাটা দেখাতে হয়। তো সেই কারণে আর এই ঘরের কাজগুলি কিন্তু করতে পারি না। তো সেরকমই আজকের দিনটাও তাই হয়েছে। তো সকালের দিকটা আন্টি ছিল না, তো আমি কিন্তু একটু পড়াশোনা দেখিয়েছি। তারপরে টুকিটাকি কিচেনে যেটুখানি কাজ ছিল করেছি। তো একদমই সকালটা কিছুই ঘরের কাজ করতে পারিনি। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে ওই ধরো 12টার মতন বাজে। তো ছেলেও স্কুলে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে বড় ছেলেকে একটু খেতে দিয়ে কিন্তু আমি একটু টিফিন খেয়ে ঘরের কাজগুলি দেখো করতে শুরু করে দিয়েছি। চাদরগুলি ভাঁজ করে নিলাম। আর বালিশগুলি যেরকমভাবে প্রতিদিন গোছাই সেরকমভাবে গুছিয়ে কিন্তু জায়গা মতন রেখে দেব। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, মানে ছেলেকে স্কুল থেকে দিয়ে তারপরে গেছে বাজারে। তো ফোন করেছিল একটু আগে, তো বললাম দেখো কি পাও। আর একটু বেশি বেলা হয়ে গেলে না আমাদের এসব বাজারে একদম মাছ বলো মাংস বলো সেরকম পাওয়া যায় না। আর তোমাদের দাদাভাই এই সামনের বাজারটা দিয়ে বাজার করেও না। যে এর আগে তোমাদের যে বাজারটা বড় বাজার দেখিয়েছিলাম সেই বাজার, সেখান থেকেই তোমাদের দাদাভাই বাজার করে। তো এক্ষুনি নিয়ে চলে আসবে। আর ঘরের কাজ টাজগুলি করেই কিন্তু রান্না বসাই প্রতিদিন। তো তোমরা দেখতেই পাও একটু বেলার দিকেই রান্না বান্না হয়, কারণ সকালের দিকটা সেরকম কিছু কেউ ভাত ঠাত খাওয়ার মতন থাকে না, দুই ছেলে ছাড়া। দুই ছেলে তো সকালে তোমার বেশিরভাগই তোমরা সিদ্ধ ডাল ঠাল একটু ডিমের অমলেট আলু ভাজা এইসব দিয়েই খায়। তো সেই কারণেই কিন্তু একটু বেলাবেলি করেই দুপুরে রান্নাটা করি। তো ঘরের কাজ মোটামুটি দেখো বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর যে কটা জামা কাপড় ছিল সেগুলি দেখো একদম ভাঁজ টাজ করে নিয়ে একদম ঘর পরিষ্কার করেই চলে এলাম রান্নায়। আজকে করব একটু ফুলকপি আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে করব একটু তরকারি। অনেক দিন ধরেই জানো তো একটু ফুলকপির তরকারি বেশ গায়ে মাখা যে তরকারিটা হয় সেরকম খেতে ইচ্ছা করছে। তোমাদের দাদা ভাইয়ের জন্যে জানো তো একদমই এরকম তরকারি খেতেই পারি না। যখনই বলি একটু তরকারি করব এরকমভাবে তখনই খালি বলবে না পাতলা ঝোলের মতন করো। তো ও একটু পাতলা পুতলাই খেতে ভালোবাসে। মাছের ঝোল বলো মাংসের ঝোল বলো যে কোনো তরকারির ঝোলই ও একটু পাতলা খেতে ভালোবাসে, একদম গাঢ় গাঢ় তরকারি ভালোই বাসে না। তো আজকে ভাবলাম আমি নিজের মতন করে একটু ফুলকপি আলুর তরকারি করব। তো শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, শাশুড়ি বলল যে হ্যাঁ আমিও খাবো, তাহলে আমাদের দুজনের মতনই একটু তরকারি করো। তো সেটাই করছি। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চিকেন, তো চিকেনটাও রান্না করব। তো তার আগে একটু ফুলকপি আলু দেখো তরকারি বসিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা আগে কিন্তু ভালো করে ভেজে নিলাম। আর ফোড়নে তো দেখতেই পেলে তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। একদম পেঁয়াজ রসুন ছাড়া করব তোমার ফুলকপি আলুর তরকারিটা নিরামিষ। আর সত্যি বলতে বন্ধুরা এই নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা এত সুন্দর মানে হয়, খেতে ভালো হয়। নিজে রান্না করছি বলে তা না, আমার খেতে খুব ভালো লাগে, সে যেই করুক না কেন।
তো মশলা হিসাবে দেখো দিয়ে দিলাম একটু জিরে, তোমার হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম নুন। দিয়ে দেখো ভালো করে একটু মশলাটাকে মাখিয়ে নিলাম। নিয়ে তার আগে তো দেখলি আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করছি। দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা গোটা ছোট টমেটো। তো এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো তোমার জল, আর নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি। ও কড়াইশুঁটিটা দেখো বলতেই ভুলে গেছি, কড়াইশুঁটিটাও কিন্তু দিয়ে দিলাম। আর কড়াইশুঁটিটা এখন এই শীতে কিন্তু কড়াইশুঁটি দিয়ে যে কোনো তরকারি করলে খেতে খুব ভালো লাগে। তো দেখো দিয়ে দিলাম। ওদিকে তরকারিটা হতে হতে তোমার চিকেনটাকে কিন্তু এবার ধুয়ে নেব। আর চিকেন ধুতে তো মোটামুটি অনেকটাই সময় লাগে। তো দেখো ভালো করে কিন্তু চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। এটাই দুবেলার মতন করব। আর এটা করব একটু তোমার পাতলা, খুব বেশি পাতলা করব না, কারণ শাশুড়ি একটু সকালের দিকে করেছিল ডাল, সেই কারণে তোমার চিকেনটা খুব বেশি পাতলা করব না। একটু আলু কেটে রেখেছে শাশুড়ি, তো চিকেনটাও এবার রান্না করে নেব। তো চিকেনটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম কিন্তু দেখো সাদা জল বেরিয়ে গেছে। তো তোমাদের দেখার আগেই কিন্তু আরও কয়েকবার ধুয়েছিলাম। আর দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মাংসগুলি দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি দেখো একটু পেঁয়াজ, আর হচ্ছে তোমার তেজপাতা, আর এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, আর সামান্য দুটো রসুন, বেশি রসুন দিইনি, দুটো মাত্রই রসুন দিয়েছি। তো দিয়ে দেখো ভালো করে একটু কিন্তু কষিয়ে নেব। আর পেঁয়াজটা লাল লাল ভাজার পরেই কিন্তু ওই মশলাগুলি দিয়েছিলাম। আর এর মধ্যে তো জানোই একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। কষানোর পরেই দেব মাংসগুলি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেব আলু। আর না হলে না, আলু যদি আগে দিয়ে নিই না, তাহলে কি হয় বলো তো, আলুগুলি না খুব তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে আলুগুলি কিন্তু আগে দিই না। খাসির মাংসও যখন করি তখনও তাই করি। আর আলু গলে গেলে মাংস কিন্তু একদমই ভালো লাগে না। সে যতই যেই মাংসই হোক না কেন, মাংসের দেখবে মাংসর থেকেও যেন আলুটা খেতে বেশি ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে আমাকে বন্ধুরা তোমরাও জানিও। আমার কিন্তু মাংসের আলু খেতে ভীষণ ভালো লাগে। তবে খুব যে বেশি আলু খাই তা না, একটা খেলেই যেন অনেক খেয়েছি। তো খুব ভাল লাগে মাংসের আলু। আর এবার দেখো এটা কিন্তু একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো আলুগুলি। আর এদিকে দেখো মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি টানাবো। দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা। দিয়ে দেখো গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এখনও কিন্তু নামাবো না, একদম একটু গাঢ় গাঢ় হবে। তারপরে তোমার ফুলকপি আলুর তরকারিটা নামাবো। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এবার দেখো মাংসর আলুগুলি এবার কিন্তু দিয়ে দেব। তো দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে দেখো পুরো একদম কষে গেছে। তো এবারে তোমার জলও দিয়ে দেব। তো দেখো এবার জল দিয়ে দিলাম, আর আলুগুলিও কিন্তু দিয়ে দিয়েছি। তো একটু তো জল বেশি দিতেই হবে, কারণ মাংসটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। তো চলো, এতক্ষণ কিন্তু যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা নতুন এসছো, আমাকে সাবস্ক্রাইব করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরও কিন্তু ঠিক সময় মতন তাদেরও পরিবারে আমি চলে যাচ্ছি, আর সময় মতন যেটা দেওয়ার সেটা দিয়ে এসছি। আর দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এটা মাংসের ঝোল দেখতেই পাচ্ছ। আর ওদিকে কিন্তু দেখতেই পেলে ফুলকপির আলুর তরকারিটা করেছি একদম মানে কম গ্রেভি রেখেছি, মানে ঝোল রেখেছি, পুরো একদম মাখা মাখা গায়ে মাখা তরকারি করেছি। আর দেখো মাংসের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।